আমার স্বামীর সাথে আমার বিয়েটা হয়েছিল অপ্রত্যাশিতভাবে। আমরা কেউ কাউকে চিনতাম না, তার সাথে পরিচিত হবার কথাও ছিল না। আমি তার গল্প পড়ে মুগ্ধ হয়েছিলাম। ফেসবুকে গল্প লিখতো সে, নিয়মিত পড়তাম আমি। একদিন অনেক সাহস নিয়ে একটা কমেন্ট করলাম, সুন্দর হয়েছে গল্পটা। এরপর অপেক্ষা করতে লাগলাম তার রিপ্লাইয়ে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পার হয়ে গেল, তারপর তার রিপ্লাই পেলাম না। তো এত প্রশংসার বেড়ে আমার সুন্দর হয়েছে কথাটা হারিয়ে গেল। খারাপ লাগছিল। তারপরও হঠাৎ ঠুং করে নোটিফিকেশনের একটা আওয়াজ কানে এলো। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এটা কি সত্যি? আমার প্রিয় লেখক আমার কমেন্টে রিপ্লাই দিয়েছেন। তিনি দেখেছেন আমার কমেন্টটা, আমার নামটা। হ্যাঁ, তিনি আমার কমেন্টে রিপ্লাই দিয়েছেন, ছোট্ট করে লিখেছেন, ধন্যবাদ। তো খুঁজে কি ভীষণ রকম আনন্দের এক হাওয়া বয়ে দিল আমার মনে, আমি বলে বোঝাতে পারবো না। এরপর কমেন্টে টুকটাক কথা হতো। তারপর একদিন হঠাৎ, দিনটা অবশ্য আমার মনে আছে, 24শে অক্টোবর 2021। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল সেদিন। রাতে একটু ঠান্ডাও পড়েছিল। আমি কাঁথাটা সুন্দর মতো গায়ে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমাতে চলেছি। হঠাৎ করে মেসেঞ্জারের নোটিফিকেশন বেজে উঠলো। কেউ মেসেজ পাঠিয়েছে। দেখতে ইচ্ছে করছিল না, তবু গুরুত্বপূর্ণ কোনো মেসেজ কিনা এটা ভেবে দেখলাম। স্ক্রিনে মেসেজ প্রেরকের নামটা যখন পড়লাম, সত্যি বিশ্বাস করতে পারছিলাম না। সে আমাকে মেসেজ পাঠিয়েছে। এটা কি সম্ভব? এত মানুষের ভিড়ে আমাকে চিনি নিয়ে আলাদাভাবে মেসেজ পাঠিয়েছে। আমার এত সৌভাগ্য হলো কবে থেকে। হাই এর উত্তর অনেক ভেবে কাঁপা হাতে কেবল হ্যালো লিখতে পারলাম। 2 মিনিটের নীরবতা, তারপর সে মেসেজ সেন্ড করলো। তার কিছুক্ষণ পরই তার মেসেজ, জেগে আছেন? বললাম জি। যাক, ভেবেছিলাম আপনাকে পাবো না। কেন? সুন্দরী মেয়েরা রাতে অনলাইনে থাকে না, থাকলেও ব্যস্ত থাকে অন্য কাউকে নিয়ে। আমি বললাম আপনি ভুল করছেন, আমি সুন্দরী না, আর আমার কেউ নেই। বলল, কি যে বলেন না, আমি সুন্দরী না? কে বলল? আপনি ভয়ঙ্কর সুন্দর। আগুন সুন্দর কথাটা শুধু আপনার জন্যই সৃষ্টি হয়েছিল। সত্যি বলছেন? মিথ্যা কেন? আমাকে কেউ কখনো এভাবে বলেনি তো। কারণ তাদের দেখার চোখ নেই। অনেকক্ষণ গল্প করলাম। যখন আমাদের কথা শেষ হলো, ঘড়িতে তখন দেখি 4টা বাজে। আমরা সারা রাত কথা বলে পার করে ফেললাম। ঠিক 1 মাস পর আমাদের রোজ কথা হতো। এভাবে 30টা রাত যাবার পর রাফি আমাকে প্রপোজ করে। আমার না করার মতো কোনো কিছুই ছিল। আমি তার গল্পের প্রেমে পড়েছিলাম। তারপর আমাদের প্রেম চলছিল। বাসা থেকে বিয়ের জন্য তখন চাপ সৃষ্টি করছিল। ওর কথা বাসায় বলেছিলাম, রাজি হলো না। বাবা খোঁজ খবর নিয়ে দেখলো ছেলের চাকরিটা ছোটখাটো, ফ্যামিলিও তেমন ভালো ছিল না। এখানে বিয়ে না করাই ভালো। আর কি তখন আর আব্বার কথা শোনার মতো অবস্থা আছে? আমি তখন রাফিতেই মজে গেছি। একদিন আমরা পালিয়ে বিয়ে করে ফেল। বাসা থেকে আমাদের মেনে নিল না। আমি গিয়ে উঠলাম রাফিদের বাসায়। 2 রুমের ছোট্ট একটা ফ্ল্যাট। ওতেই আমরা সুন্দর করে সংসার সাজিয়ে নিলাম। ভালো কাটছিল আমাদের, সবকিছু ঠিকঠাক চলছিল। 6 মাস যাওয়ার পর আস্তে আস্তে সব বদলে গেল। প্রথম বদলটা আমার চোখে পড়েনি, তাহলে হয়তো এই বদলে যাওয়াটা আটকাতে পারতাম। প্রথমে ওর মিষ্টি কথাগুলো কমে গেল। আগে রাতে আমাকে জড়িয়ে ধরে কথা বলতো, তার বদলে তখন সে মোবাইলের ভিতরে ডুবে গেল। আমি জিজ্ঞেস করতাম, কি দেখো? সে বলতো, নতুন এক গল্প লিখেছি, এখন কমেন্টগুলো দেখছি একটু। আমি বাধা দিতাম, হাজার হোক লেখক তো, পাঠকরাও তো ওর জীবনের একটা অংশ, তাদের তো সময় দেওয়ার দরকার। আমাকে বিয়ে করেছে বলে তো আমি এই জিনিসটা তার কাছ থেকে কেড়ে নিতে পারি না, তাই না? তাই ওকে এ ব্যাপারে বিরক্ত করতাম না। একদিন দেখলাম ফেসবুকে ওর রিলেশনশিপ স্ট্যাটাসটাও হাইড করা। তো এই গল্পের যে নেক্সট পার্টটা রয়েছে, এটা আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো এই গল্পের পরবর্তী ভিডিওটা কারা চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।